নমস্কার বন্ধুরা, এমকে ট্রেডিং বেলদার পক্ষ থেকে আমি গোপাল আপনাদের সবাইকে আগামীকাল 12 ডিসেম্বরের অ্যানালাইসিস ভিডিওতে অভিনন্দন জানাচ্ছি। আজ বৃহস্পতিবার এবং সেন্সেক্সের এক্সপায়ারি ছিল। ওভারঅল প্রতিটা ইন্ডেক্স একটা নিউজের জন্য আমরা ওয়েট করছিলাম যে ফেডের রেট কাট নিয়ে। কালকে রাতেই এই নিউজটা চলে আসে যে ফেডের রেট কাট হয়েছে, কিন্তু ফেডের রেট কাটের পরেও মার্কেটে গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের যে আমাদের এক্সপেকটেশন ছিল সেটা কিন্তু ওপেনিং টাইমে আমরা দেখতে পাইনি। কারণ রেট কাট তো হয়েছে, কিন্তু এটা ট্রাম্পের পছন্দ হয়নি। ট্রাম্প চাইছিলেন যে আরও বেশি রেট কাট। তো যে কোনো কারণে মার্কেটে কিন্তু এর প্রভাব পড়েনি। ওভারঅল প্রভাব এইটুকুই পড়েছিল, রেট কাটের ফলে মার্কেটে গ্যাপ আপ, ফ্ল্যাট পজিটিভ ওপেনিং আমরা দেখেছিলাম। আজকে নিফটিতে 25,771 নিফটি আজকে ওপেনিং করেছিল। হাই 25,922, ক্লোজিং 25,898, বলতে গেলে 25,900 কাছাকাছি ক্লোজিং, এবং যদি লো দেখে নিই 25,693। তো ওপেনিংয়ের পর হালকা ডিপ নিয়ে নিফটি আজকে পুরো দিনটা বলতে গেলে আপসাইডেই রেখেছে বা রাখতে পেরেছে। কিন্তু ওভারঅল আজকে মুভমেন্ট কিন্তু বোথ সাইড হয়েছে। সেকেন্ড হাফের পর নিফটি একটা রেঞ্জের মধ্যে ট্রেড করেছে। যদি আমরা ছোট টাইম ফ্রেমে নিফটিকে একটু দেখে নিই তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। 15 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে মার্কেট এইখানে ওপেনিংয়ের পর প্রায় 12টার পর থেকে মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে ট্রেড করা শুরু করে, যেখানে 25,920 এবং 25,850 এই রেঞ্জের মধ্যে 12টার পর থেকে 3:30 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে নিফটি ট্রেড করেছে। বোথ সাইড মুভমেন্ট করেছে। 25,920, 25,850 এই রেঞ্জের মধ্যে দুবার তিনবার কিন্তু স্ক্যাল্পিং আমরা করতে পেরেছি। সেন্সেক্সের আর এক্সপায়ারি ছিল, প্রত্যেকের এক্সপেকটেশন ছিল মার্কেটে মুভমেন্ট আসবে, কিন্তু সেভাবে এক্সপায়ারির মুভমেন্ট কিন্তু আমরা সেন্সেক্সে দেখতে পাইনি। ওভারঅল আজকে যদি ডে ক্যান্ডেল আমরা দেখি তাহলে একটা পজিটিভ ক্যান্ডেল ওভারঅল নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স তিনটে ইন্ডেক্সে কিন্তু একটা পজিটিভ গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেখতে পেলাম লাস্ট 3 দিন পর নিফটিতে। এবং ওভারঅল সেক্টর ওয়াইজ মোটামুটিভাবে বলতে গেলে পজিটিভ ক্লোজিং দিয়েছে। এবার কালকে উইকলি ক্লোজিং আছে ফ্রাইডে। তো উইকলি ক্যান্ডেল বা উইকলি ক্লোজিং কোন জায়গায় হলে নিফটিতে ভালো হবে, কোন জায়গার নিচে নিফটি যদি ক্লোজিং দেয় সেই বিয়ারিশ ট্রেন্ডে মার্কেট নেক্সট উইক মুভমেন্ট করবে, প্রতিটা জিনিস কিন্তু আমরা ডিপলি অ্যানালাইসিস করব। ডট টু ডট কিন্তু পয়েন্ট আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। তো অ্যানালাইসিস ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে রাখবো ডিসক্লেমার, এটা কিন্তু অবশ্যই ভালো করে পড়ে নেবেন, কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস্ট নই। এখানে যা কিছু ইনফরমেশান প্রোভাইড করছি টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। তো অবশ্যই ভালো করে পড়ে নেবেন। এবং বলবো যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার এসছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনে গিয়ে অলে ক্লিক করবেন, এবং যারা ভিডিওগুলো দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইকটা করতে ভুলবেন না। আপনার একটা লাইক আমার এরকম ভিডিও তৈরি করতে আরও মনোবল যোগাবে। তো চলুন এবার যাওয়া যাক নিফটির চার্টে। নিফটির ডেলি ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি এবং একটা বুলিশ ক্যান্ডেল আমরা বলতে পারি, কারণ নিফটি আজকের যে ডে হাই 25,922 এবং 25,900তে ক্লোজিং, বলতে গেলে ক্লোজিং এবং হাই প্রায় সেম। কালকের ভিডিওতে বলেছিলাম 25,900-র উপরে নিফটি যতক্ষণ না ক্লোজিং দিচ্ছে নিফটিতে পজিটিভ ভিউ আসবে না। এবং আমার এই যে প্যারালাল চ্যানেলটা ড্র করা আছে দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা লাস্ট কয়েকদিন ধরে কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এবং দেখুন যে জায়গায় আজকে নিফটি ক্লোজিং দিয়েছে এবং প্যারালাল চ্যানেলের একদম লোয়ার ব্যান্ডে লাস্ট 3 দিন নিফটি এই জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে।
এবং আজকে যদি আমরা দেখি তাহলে বলবো প্যারালাল চ্যানেলের লোয়ার ব্যান্ডটাকে সাপোর্ট নিয়ে ক্লোজিং দিয়েছে উপরে। তো এখনও কিন্তু যে মেঘের ছায়া, মার্কেট এখান থেকে ডাউন হবে, যে 25,300 25,400 যে আমাদের মনের মধ্যে আসছে, ওই ভয় কিন্তু এখনও কিন্তু কেটে যায়নি। এই ভয় কাটতে গেলে নিফটিকে 26,100 উপরে কিন্তু ক্লোজিং দিতে হবে, তবেই কিন্তু আপাতত 25,300 25,400 লেভেলগুলো কিন্তু আমরা কয়েকদিন মন থেকে মুছতে পারবো। তো যতক্ষণ না 26,100 উপরে নিফটি ক্লোজিং দিচ্ছে, নিফটিতে অল টাইম হাই আমরা ভাববো না। 26,100 উপরে দিলে কিন্তু আবার নতুন অল টাইম হাই তৈরি করবে। এবং এই প্যারালাল চ্যানেল অনুযায়ী নিফটি যদি এইখান থেকে সাপোর্ট নেয় তাহলে কিন্তু একবার কিন্তু ট্রাই করবে অল টাইম হাইয়ের কাছাকাছি। আপাতত 26,100 এই লেভেল পর্যন্ত কিন্তু আমাদের প্ল্যান থাকবে আগামী কয়েকদিন। এবার কালকে যদি গ্যাপ আপ ওপেনিং হয় এবং 25,900 উপরে 920 উপরে নিফটি স্টে করতে পারে, তাহলে কিন্তু সেখান থেকে আমরা কিন্তু পজিটিভ ট্রেড নেব, যেখানে নিফটির আমরা প্ল্যান করতে পারি নিফটির 25,980 25,980 যদি ব্রেক করে যায় তাহলে 26,000 আমরা লেভেল কিন্তু দেখতে পাবো। 26,000 লেভেল ব্রেক করে গেলে 26,040 26,080 এবং 26,100 এই লেভেলগুলো কিন্তু পরপর চলে আসবে। তো 25,920 এই লেভেলের উপরে কালকে নিফটি স্টে করলে কিন্তু আমরা পজিটিভ ভিউতে ট্রেড করব, যেখানে 25,980 ফার্স্ট টার্গেট থাকবে, সেকেন্ড টার্গেট থাকবে 26,040, থার্ড টার্গেট থাকবে 26,100। তো এই লেভেলগুলো কিন্তু পরপর আমাদের কাছে চলে আসবে এবং 26,100 উপরে নিফটি ক্লোজিং দিলে সেখান থেকে কিন্তু পজিশনাল বেসিসে আমরা কিন্তু নিফটিতে আপসাইডের জন্য ট্রেড নিতে পারি। এবার মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয় বা গ্যাপ আপ ওপেনিংয়ের পর 25,900 লেভেলটা ব্রেক করে যায় তাহলে কি হবে? যদি 25,900 লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু একটা ডাউনের জন্য ট্রেড হতে পারে। ওভারঅল 25,880 25,880 এই লেভেলটা ব্রেক করে গেলে সেখান থেকে কিন্তু ডাউনের জন্য আমরা ট্রেড নেব, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 25,840। 25,840 লেভেলটা যদি ব্রেক করে যায় এগেন, তাহলে কিন্তু 25,800 এবং 25,700 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু নিফটিতে চলে আসবে। 25,760 এই লেভেলে কিন্তু নিফটিতে আসবে। অর্থাৎ আগের যে লো ছিল, অর্থাৎ আজকের যে লো ছিল সেই লোর কাছে কিন্তু নিফটি আবার কিন্তু আসার চেষ্টা করবে যদি 25,850 লেভেলটা ব্রেক করে যায়। তো ওভারঅল ওয়াই চেন ডেটা অনুযায়ী আজকে যেভাবে আমি দেখেছি লাইভ মার্কেটে 25,800 একটা বড় সাপোর্ট জোন বর্তমান নিফটির কাছে। 25,800 লেভেলটা ব্রেক করা টাফ আছে এই এক্সপায়ারির ভিতরে, কারণ 25,100তে প্রায় 1.5 কোটির কাছাকাছি পুট রাইটার বসে আছে। আমি লাইভ মার্কেটে দেখছিলাম, এক্সাক্ট এই মুহূর্তে আমার ঠিক ফিগারটা ঠিক মনে নেই, তো 1 কোটির উপরে আছে পুট রাইটার, এটুকু বলতে পারি। এবং 26,000 লেভেলে কিন্তু কল রাইটার হিউজ পরিমাণে আছে। তো 25,920 উপরে গেলে 26,000-এ কিন্তু নিফটি বাধা পাবে। 26,000 লেভেলটা ব্রেক করলে কিন্তু পরপর কিন্তু আপসাইডে মুভমেন্ট নেব। এবং যদি ডাউন আসে তাহলে কিন্তু 25,800 বড় সাপোর্ট। 25,800 অ্যাট এ ওয়ান টাইম ব্রেক করবে না, এখান থেকে কিন্তু বায়ারের অ্যাক্টিভিটি, বায়ার কিন্তু এখান থেকে একবার চেষ্টা করবে আবার মার্কেটকে তুলে ধরার। তো এই থাকলো কালকের ভিউ নিফটির জন্য। এবার যদি ব্যাংক নিফটির আমরা অ্যানালাইসিসে যাই তাহলে বলবো ব্যাংক নিফটি আজকে 250 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল কিন্তু নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স বলতে গেলে সেমভাবে আজকে একইভাবে প্রায় মুভমেন্ট দিয়েছে। ব্যাংক নিফটির যদি আজকে হাই দেখি প্রায় 59,450-এর কাছাকাছি আজকে যদি ব্যাংক নিফটির হাই দেখি 59,423 আজকে ব্যাংক নিফটির হাই। এবং ব্যাংক নিফটির আজকে যদি আমরা ক্লোজিং দেখে নিই তাহলে বুঝতে পারবো ব্যাংক নিফটি কোন জায়গায় ক্লোজিং দিয়েছে। 59,209, তো হাই থেকে প্রায় 200 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। এবং যদি আজকে লো দেখি 58,799, তো 58,800 এবং ক্লোজিং এসছে 59,200, প্রায় 300 পয়েন্ট লো থেকে ক্লোজিং দিয়েছে। ওভারঅল একটা পজিটিভ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। আমি ব্যাংক নিফটিতে বলেছিলাম যেটা হচ্ছে 59,450 এই লেভেলের উপরে গেলে ব্যাংক নিফটিতে একটা পজিটিভ ভিউ আসবে। ওভারঅল বলেছিলাম যে ব্যাংক নিফটিতে 4 ডিসেম্বরের হাই এবং 4 ডিসেম্বরের যে লো,
এই দুটো লেভেলকে যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি ব্রেক করতে পারছে ব্যাঙ্ক নিফটিতে বড় মুভমেন্ট আসবে না, অর্থাৎ 59,550 আপসাইডে ভালো মুভমেন্ট হতে গেলে ব্যাঙ্ক নিফটিকে 59,550-এর উপরে কিন্তু ট্রেড করতে হবে, এবং ডাউন সাইডে ভালো মুভমেন্ট যদি ডাউনে হতে হয় তাহলে কিন্তু 59,050 এই লেভেলটার নিচে কিন্তু ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করতে হবে। এবং যদিও আমরা দেখে নিই কালকে কিন্তু তার নিচে কিন্তু ক্লোজিং দিয়েছিল, তো আমি বলেছিলাম যে সেকেন্ড ডে, কালকে ছিল ফার্স্ট ডে, যদি আজকে সেকেন্ড ডে এই লেভেলের নিচে ক্লোজিং দিত তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু ফার্দার কিন্তু ব্যাঙ্ক নিফটিতে মিনিমাম 1000 পয়েন্টের একটা ডাউনের কিন্তু লেভেল ছিল ব্যাঙ্ক নিফটিতে। ওভারঅল কালকে যদি আমরা দেখে নিই ব্যাঙ্ক নিফটিতে আমরা ট্রেডিংয়ে যখন সেট আপ তৈরি করি তাহলে বলবো 59,280 59,280-র উপরে ব্যাঙ্ক নিফটি যদি স্টে করতে পারে সেখান থেকে কিন্তু পজিটিভ আমরা ট্রেড নেব, যেখান থেকে আজকে ফার্স্ট টার্গেট থাকবে কালকের জন্য 59,450, অর্থাৎ আজকের যে হাই সেই জায়গা পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি একবার ট্রাই করবে, এবং 59,450 যদি লেভেলে ব্রেক করে যায় তাহলে কিন্তু 59,550-এর লেভেল আমরা দেখতে পাবো, এবং 59,680, 700 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু চলে আসবে। ওভারঅল 59,680, 700 আমরা তখনই ভাববো যদি ব্যাঙ্ক নিফটি 59,550-এর উপরে ক্লোজিং দেয়, অথবা যদি 59,440 অর্থাৎ আজকের যে হাই তার উপরে ক্লোজিং দিলে পরপর কিন্তু আপসাইডের আমরা ভিউ তৈরি করতে পারবো। কালকে ব্যাঙ্ক নিফটিতে পজিটিভ আমরা ট্রেড নেব 59,250 এর উপরে ব্যাঙ্ক নিফটি 59,280 উপরে ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করলে সেখান থেকে পজিটিভ আমরা ট্রেড নেব। এবার যদি ব্যাঙ্ক নিফটি কোনো কারণে ডাউনে ওপেন হয় এবং কন্টিনিউ সেলিং প্রেশার থাকে তাহলে কিন্তু ডাউনের জন্য আমরা ট্রেড নেব 59,150। 59,150 যদি লেভেলটা ব্রেক করে যায় সেখান থেকে কিন্তু ডাউনের ট্রেড নিতে পারি, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 59,050। 59,050 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু একবার 58,900 লেভেল আসবে, এবং 58,900 লেভেল ব্রেক করে গেলে ট্রাই করবে 58,800-850 জোনে একবার কিন্তু আসার চেষ্টা করবে ব্যাঙ্ক নিফটি যে কোনো কারণে, এবং 58,800 লেভেলটা কিন্তু বড় সাপোর্ট জোন, কারণ এই জায়গায় কিন্তু বায়ার আছে, কারণ এখানে পরপর 3 দিন আমরা দেখতে পাচ্ছি, এবং এর আগেও দেখেছি এই জায়গা থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটি ওঠার চেষ্টা করেছে এবং এই জায়গা থেকে কিন্তু বাউন্স পেয়েছিল ব্যাঙ্ক নিফটি, তো এই জায়গাটা ব্যাঙ্ক নিফটির কাছে একটা বড় সাপোর্ট জোন, তো এই জায়গায় যদি আসে ব্যাঙ্ক নিফটিকে আমরা কিন্তু একবার রিস্ক নিয়ে কিন্তু আপসাইডের জন্য ট্রেড করতে পারি। এই থাকলো ব্যাঙ্ক নিফটির ওভারঅল ভিউ। এবার যদি আমরা গ্লোবাল মার্কেট দেখে নিই তাহলে গ্লোবাল ইন্ডেক্স কোন জায়গায় দাঁড়িয়ে আছে কিছুটা হলেও আমরা কিন্তু অনুমান করতে পারবো, যদিও বা এখনও ইউএস মার্কেট রাত্রে ট্রেডিং আছে। তো ইউএস এখন দাঁড়িয়ে আছে ন্যাসড্যাক 83 পয়েন্ট পজিটিভ, S&P 500 46 পয়েন্ট পজিটিভ, দাউ 34 পয়েন্ট পজিটিভ, ইউরোপ মার্কেট ওভারঅল পজিটিভ আছে, এশিয়ান মার্কেট গিফট নিফটি 18 পয়েন্ট পজিটিভ ফিউচার চলছে, নিকাই 403 পয়েন্ট নেগেটিভ, তাইওয়ান 375 পয়েন্ট নেগেটিভ, এশিয়ান মার্কেট কিছুটা হলে নেগেটিভ ইঙ্গিত দিচ্ছে, বাকি ইউরোপ মার্কেট ইউএস মার্কেট পজিটিভ আছে। তো গ্যাপ আপ গ্যাপ ডাউনের সম্ভাবনা, ফ্ল্যাট ওপেনিংয়ের সম্ভাবনা আছে, ফ্ল্যাট টু পজিটিভ কালকে একটা আমরা ওপেনিং দেখতে পারি, এবং ফ্ল্যাট টু যদি ওপেনিং হয় এবং 925-920 উপরে যদি ব্যাঙ্ক নিফটি থাকে তাহলে কিন্তু সেখান থেকে পজিটিভ ভিউ আসবে, এবং ব্যাঙ্ক নিফটি যদি 59,300-র উপরে কমসে কম ওপেনিং হয় এবং লেভেলটা ধরে রাখতে পারে সেখান থেকে কিন্তু পজিটিভ আমরা ট্রেড নেব। তো এই থাকলো কালকের জন্য ভিউ, ওভারঅল উইকলি ভিউ। আচ্ছা, যেহেতু উইকলি আমরা অ্যানালাইসিস করছি তো উইকলি ক্যান্ডেলটা একবার দেখে নেওয়া ভালো। দেখুন উইকলি ক্যান্ডেল কিন্তু এখনও পর্যন্ত কিন্তু নেগেটিভে দাঁড়িয়ে আছে, এবং উইকলি ক্যান্ডেল যেভাবে দাঁড়িয়ে আছে মার্কেটে আরও ফল কিন্তু এক্সপেক্ট আমরা করতে পারি। উইকলি ক্যান্ডেল মিনিমাম যদি ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখে নিই তাহলে বলবো 26,070 বা যে লেভেলটা আমি বললাম 26,100, মিনিমাম 26,070 এই লেভেলের উপরে যদি কালকে ক্লোজিং দেয় তাহলে উইকলি ক্যান্ডেলটা কিন্তু একটা আলাদা ফর্মেশন তৈরি হবে। 26,070 এই লেভেলটা মাথায় রাখতে হবে, এর উপরে যদি কালকে উইকলি ক্যান্ডেলটা ক্লোজিং হয় সেখান থেকে কিন্তু একটা পজিটিভ ভিউ হবে। ব্যাঙ্ক নিফটিতে উইকলি ক্লোজিং বলে দিচ্ছি আপনাদেরকে, মিনিমাম আজকে যেখানে ক্লোজিং দিচ্ছে সেখান থেকে অনেকটা উপরে 59,450, 59,450-এর উপরে কালকে যদি ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিতে পারে সেখান থেকে কিন্তু নেগেটিভ ট্রেন্ডটার কিছুটা কিন্তু কমে যাবে। ওভারঅল কিন্তু ব্যাঙ্ক নিফটি নেগেটিভ ট্রেন্ডেই থাকবে,
তো আগের যে গ্রিন ক্যান্ডেল তার মিনিমাম 50%-এর উপরে যদি ক্লোজিং দিতে পারে, কিছুটা হলেও কিন্তু একটা এক্সপেক্ট করতে পারি। এবং যদি আমরা একদম সুপার বুলিশ মার্কেট পেতে চাই ব্যাঙ্ক নিফটিকে, তাহলে কিন্তু 59,680 59,700-র উপরে কিন্তু ব্যাঙ্ক নিফটিকে উইকলি ক্যান্ডেলে ক্লোজিং করতে হবে, তবেই কিন্তু একটা পজিটিভ ভিউ আসবে ওভারঅল। তো এই থাকলো কালকের ভিউ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।